আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুরে স্থানান্তর, তদারকি করবে বাংলাদেশ হাইকমিশন। পরাজিত ফ্যাসিবাদীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শহীদ মিনারের সমাবেশ থেকে, জাতীয় ঐক্যের ডাক জুলাই আন্দোলনকারীদের। অস্ত্রধারীদের পালানোর রুট ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত, মোটরসাইকেল জব্দ, ফিলিপ নামের এক সন্দেহভাজন আটক। বিজয় দিবসে উৎসব নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক ইনকিলাব মঞ্চের, সারা দেশে কর্মসূচির ঘোষণা। নির্বাচন বানঝালের ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির ওপর হামলা, বললেন তারেক রহমান। উপদেষ্টাদের প্রতি জামায়াত আমিরের কঠোর বার্তা। সিসি সংখ্যা নিয়ে প্রশ্ন নেই, ভোট নিয়ে ইসির চাহিদামতো অর্থ বরাদ্দের আশ্বাস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মন্তব্য। বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয়। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে সিঙ্গাপুরে স্থানান্তর, তদারকি করবে বাংলাদেশ হাইকমিশন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বাংলাদেশ সময় সন্ধ্যা 5:50 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে নিরাপদে অবতরণ করে। এই খবরে দেশজুড়ে তার সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি দেখা দিলেও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটেনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে সরাসরি অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বিশেষায়িত চিকিৎসক দল তার উন্নত চিকিৎসা কার্যক্রম শুরু করবে। এই অঞ্চলে নিউরো সার্জারির জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল অন্যতম সেরা কেন্দ্র হিসেবে পরিচিত। এর আগে দুপুর 2টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। ওসমান হাদির সঙ্গে আছেন তার ভাই আবু বক্কর সিদ্দিক। দুপুর 1:15টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করে বিমানবন্দরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সমগ্র যাত্রা পথে ছিল পুলিশের কড়া নিরাপত্তা বলয়। সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছানো বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল গালফ স্ট্রিম G100 সিরিজের। এতে মেডিকেল সাপোর্টের সব অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। হাদিকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুজাহান বেগম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সহ বিমান বাহিনী ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিশ্চিত করেছেন, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবে বাংলাদেশ হাইকমিশন। সে দেশে নিয়োজিত বাংলাদেশের হাইকমিশনার ফেরদৌসি শাহরিয়ার এই দেখভালের দায়িত্বে থাকবেন। তারা আশাবাদী যে বিশ্বমানের এই চিকিৎসায় হাদি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। উল্লেখ্য, গত শুক্রবার নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন ওসমান হাদি। খুব কাছ থেকে তাকে গুলি করা হলে গুলিটি তার মস্তিষ্ককে এফোর করে দেয়। সেদিন থেকেই তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হত্যা চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ থেকে পরাজিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। সমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলতে নারাজ। তাদের মতে এটি দেশে গণতন্ত্র বানঝাল ও ভারতীয় আধিপত্য বিস্তার করার একটি গভীর ষড়যন্ত্র। বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি, জামায়াতে ইসলামী, গণ অধিকার পরিষদ এবং জুলাই সপক্ষের অন্যান্য রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা জড়ো হন। বক্তারা বলেন, ওসমান হাদির উপর হামলা ভারতে আশ্রিত ফ্যাসিস্টদের সুপরিকল্পিত কাজ। তারা দেশকে রক্ষায় আবারও জাতীয় ঐক্যের ডাক দেন। কেউ কেউ হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার অভিযোগ তুলে অন্তর্বর্তী সরকারের সিসি সংখ্যা পদে থাকা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। তারা স্পষ্টভাবে বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী, যারা বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে চায় এবং এই দেশের মানুষ আর কখনোই ভারতের দাদাগিরি মানবে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোয়েন্দা ব্যর্থতার জন্য সরকারকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান এবং অস্ত্রধারীদের অলম্বে গ্রেফতারের আহ্বান জানান। সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম হুঁশিয়ারি দেন যে যারা ভারত ও ভিনদেশীদের স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদে থাকতে দেওয়া হবে না। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচন বানঝালের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের করদ রাজ্য বানানোর এই চেষ্টা কখনো সফল হবে না। প্রয়োজনে মুক্তির লড়াই দেশের বাইরেও ছড়িয়ে পড়বে। এনসিপি নেতারাও বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক রাখতে ভারতের প্রতি আহ্বান জানান।
অস্ত্রধারীদের পালানোর রুট ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত, মোটরসাইকেল জব্দ, ফিলিপ নামের এক সন্দেহভাজন আটক। ওসমান হাদির ওপর হামলাকারীরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিজিবি এই বিষয়ে প্রেস ব্রিফ করেছে। বিজিবি নিশ্চিত করেছে, ধারাবাজার থেকে মোটরসাইকেলে করে হামলাকারীরা সীমান্তে গিয়েছিল। হামলাকারীদের সহায়তার অভিযোগে ফিলিপ নামের এক স্থানীয় সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। তার বাড়ি থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় এ পর্যন্ত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান হামলাকারী ফাইসাল, তার স্ত্রী সামিয়া, শালক শিপু এবং প্রেমিকা মারিয়াকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পুলিশ দাবি করেছে, ফাইসালের সঙ্গে ঘটনার আগে পরে যারা যোগাযোগ করেছে তাদের জিজ্ঞাসাবাদ করাই রিমান্ডের প্রধান উদ্দেশ্য। আটক ফিলিপকে পাচারকারী হিসেবে সন্দেহ করা হচ্ছে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে জব্দ করা হয়েছে। বিজিবি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে যে হামলাকারীরা সীমান্ত পার হতে সক্ষম হয়েছিল কিনা। এই ঘটনার মাধ্যমে হামলার পেছনে আন্তর্জাতিক মদদ বা যোগসূত্র আছে কিনা সেই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো এই যোগসূত্র খুঁজে বের করার জন্য কাজ করছে বলে জানা গেছে। আসন্ন বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, ৪ স্তরের কঠোর নিরাপত্তা বলয়। মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। প্রতি বছর এই দিনে লাখো মানুষের ঢল নামে শহীদ বেদিতে। সেই ধারা বজায় রাখতে স্মৃতিসৌধ এলাকাকে প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে নতুন করে সাজানো হয়েছে। লাল সবুজের সাজে সেজে উঠেছে পুরো সৌধ এলাকা। এই দিনটিকে ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪ স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছে। জাতীয় স্মৃতিসৌধের প্রবেশ ও বাহির পথে কড়া তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দিনভর যেন নির্বিঘ্নে সকল মানুষ তাদের প্রিয় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির ওপর হামলা, বললেন তারেক রহমান। উপদেষ্টাদের প্রতি জামায়াত আমিরের কঠোর বার্তা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে নির্বাচন বানচালের একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন অনেক রাজনৈতিক নেতা ও বিশ্লেষক। এই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান মন্তব্য করেছেন যে অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়া চলছে, কিন্তু একটি চক্র ক্ষমতা কুক্ষিগত করতে নির্বাচনকে বাতিল বা বানচাল করার চেষ্টা চালাচ্ছে। হাদির ওপর এই নৃশংস হামলা সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ। অন্যদিকে জামায়াত আমির বর্তমান উপদেষ্টাদের ভূমিকার ওপর কঠোর বার্তা দিয়েছেন। তিনি মন্তব্য করেন, উপদেষ্টারা যদি দেশের মানুষের কাছে নিজেদের প্রমাণ করতে না পারেন, যদি ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হন, তাহলে দেশের মানুষ অতীতের ৫ই আগস্টের মতো পরিস্থিতি বারবার ফিরিয়ে আনবে। এই মন্তব্যটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ওপর জনদাবির চাপ বাড়িয়েছে। তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলাকে কোনোভাবেই বিচ্ছিন্ন ঘটনা বলা যায় না। জামায়াত আমির ঘোষণা করেন, তারা নির্বাচিত হলে একটি জাতীয় সরকার গঠন করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের হামলা ও উপদেষ্টাদের প্রতি কঠোর বার্তা সরকারের জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে তাদের আরও দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সিসি সংখ্যা নিয়ে প্রশ্ন নেই, ভোট নিয়ে ইসির চাহিদামতো অর্থ বরাদ্দের আশ্বাস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মন্তব্য। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সিসি ক্যামেরা সংখ্যা নিয়ে সরকার বা সংশ্লিষ্ট মহলের কোনো প্রশ্ন নেই। অর্থাৎ নির্বাচন স্বচ্ছতা নিশ্চিত করতে সিসি ক্যামেরার সংখ্যা কম বা বেশি হোক তা নিয়ে বিতর্কের সুযোগ নেই। মূল লক্ষ্য হল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। এছাড়াও ইসির নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক চাহিদা মেটাতে সরকার প্রস্তুত। উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, ইসির চাওয়া অনুযায়ী অর্থ বরাদ্দ করা হবে। এর মাধ্যমে নির্বাচন পরিচালনায় ইসির আর্থিক সক্ষমতা ও প্রয়োজনীয় উপকরণের সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সরকারের সদিচ্ছা প্রকাশ পেয়েছে। এই হামলাকে উপদেষ্টা বিচ্ছিন্ন ঘটনা বললেও এটি দেশের নিরাপত্তা ও নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তবে উপদেষ্টার এই আশ্বাস ইসিকে তাদের কাজ সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস যোগাবে বলে ধারণা করা হচ্ছে। বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, ৪ স্তরের কঠোর নিরাপত্তা বলয়।
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। প্রতি বছর এই দিনে লাখো মানুষের ঢল নামে শহীদ বেদিতে। সেই ধারা বজায় রাখতে স্মৃতিসৌধ এলাকাকে প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে নতুন করে সাজানো হয়েছে। লাল সবুজের সাজে সেজে উঠেছে পুরো সৌধ এলাকা। এই দিনটিকে ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছে। জাতীয় স্মৃতিসৌধের প্রবেশ ও বাহির পথে কড়া তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দিনভর যেন নির্বিঘ্নে সকল মানুষ তাদের প্রিয় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে পারেন সেজন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।